আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনার হাতে থাকা ফোনে কিবোর্ডে কিভাবে আপনার নিজের ছবি অ্যাড করবেন বা বিভিন্ন ধরনের পিকচার অ্যাড করবেন। তো এগুলো অ্যাড করার জন্য আপনাকে সর্বপ্রথম প্লে স্টোরে যেতে হবে। এখানে গিয়ে আপনি সার্চ দেবেন রেডমি কিবোর্ড। তো রেডমি কিবোর্ড এখানে লেখাই আছে। তো এই রেডমি কিবোর্ড টেপ দেওয়ার পরে এখানে দেখবেন আপনার যদি এই রেডমি কিবোর্ডটি না নামানো থাকে তাহলে নামাবেন। আমার নামানো আছে বলে আমি ওপেনের উপরে টেপ দেবো। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে সেটিং আইকন, তো এই সেটিংয়ের উপরে টেপ দেবো। দেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন যে থিম কাস্টম বলে উপরে লেখা, তো আমি থিম কাস্টমের উপর টেপ দেবো। দেওয়ার পরে আপনি এখান থেকে কাস্টম থিম রয়েছে, এগুলো আপনি ইউজ করতে পারেন। আপনার কিবোর্ডে অ্যাপ্লাই নাও দিলে আপনার কিবোর্ডে ইউজ হবে। তো আপনি যদি চান যে আমার আমার পিকচার বা আমার ছবি আপনাদের ছবি অ্যাড করতে, তাহলে এখানে প্লাস আইকনের উপরে টেপ দেবেন। দেওয়ার পরে এখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার এগুলো দিতে পারেন। আমি আগের মতো রাখবো। রেখে এখন আমি ছবি অ্যাড করার জন্য এখানে দেখতে পাবেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এর উপরে টেপ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ক্যামেরা এবং গ্যালারি লেখা আছে। আপনি ছবি তুলেও দিতে পারেন বা আপনার পুরো গ্যালারির থাকা বিভিন্ন ছবি অ্যাড করতে পারেন। তো আমি গ্যালারির ওপরে টেপ দেবো। দেওয়ার পরে এখান থেকে আমি একটি ছবি নেব। নেওয়ার পরে এখান থেকে আপনি কেটে নিতে পারেন। নেওয়ার পরে আপনি সেভের ওপরে টেপ দিলেই কিন্তু সেভ হয়ে যাবে। তো আমি এখন মেসেঞ্জারে গিয়ে দেখব কিবোর্ডে সেভ হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন যে আমার কিবোর্ডে পিকচারটি সেভ হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য।